এই ধরনের স্বদেশী মেলার মাধ্যমে দেশীয় সামগ্রী উৎপাদনে যেমন স্থানীয় শিল্পীরা উৎসাহিত হবেন, পাশাপাশি লোক সংস্কৃতির নতুন মাত্রা পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া স্থানীয়ভাবে তৈরি সামগ্রী জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। গত 16 ডিসেম্বর লোকসভায় পেশ করা হয় ভিভিজি রামজি প্রকল্প সংক্রান্ত বিল। 18 ডিসেম্বর তা পাশ হয় এবং 19 ডিসেম্বর সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এই বিল পাশ হয়। পরবর্তীতে 21 ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বর্তমানে তা আইনে পরিণত। এবার ভিভিজি রামজি প্রকল্পের সুবিধাগুলি শুক্রবার সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই প্রকল্প বাস্তবায়িত হলে মনরেগা যে সমস্ত দুর্নীতি ছিল সেগুলি বন্ধ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখা যায় খালি পুকুর খননই করছে, কোন জায়গায় দেখা যাচ্ছে রাস্তা তৈরি হচ্ছে। এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কিনা, ট্রিপলিং হচ্ছে কিনা, সেটা রোধ করা যাবে। এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে ধরেন যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে বড় যে জিনিস আমরা আগে দেখতাম যে একজন মিডলম্যান বসে আছে, 20 জনের কাজ 4 জনের নাম লিখিয়ে বাকিগুলো পকেটস্থ করেছে, আমরা দেখতাম আগে। আমরা সবাই জানেন, আপনারাও জানেন। তো সেইগুলোর জন্যই এই যে দুর্নীতি সেগুলো কিন্তু প্রতিরোধ হবে। কৃষি ও শ্রমের সমন্বয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই আইনের অধীনে রাজ্য সরকারের যে বপন ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট 60 দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়। শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান না হলে বেকার ভাতা দেওয়া বাধ্যতামূলক বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এর যে প্রধান যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, সেগুলো 1 নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ এমজিএনরেগার যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়ার কার্যত প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই যে ভিভিজি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয়, দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া আছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে, উইথ ইন্টারেস্ট দিতে হবে। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী বিকশিত ভারত গঠনের যে ভাবনা তা বাস্তবায়িত হবে বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। পাশাপাশি আমাদের এই যে ভিভিজি রামজি, এটাও চলতে থাকবে আস্তে আস্তে করে, যখন সেটাকে টেক আপ করে নেবে, যাতে মানে গ্রামীণ এলাকার যারা রোজগার পাচ্ছে তাদের সমস্যা না হয়। এটা যখন এটা অ্যাক্লিমেটাইজ হবে বা সেটাকে টেক আপ হবে, তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে করে শেষ হয়ে যাবে। তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা ভিভিজি রামজি আইন 2025, এটা যদি বাস্তবায়িত হয়, সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে সেটা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত 2047-এর যে টার্গেট রেখেছে, ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা 2047 আমরা টার্গেট করি। আর আমরা এছাড়া ভিভিজি রামজি প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী এবং অন্যান্যরা যে সমস্ত সুবিধা ভোগ করবেন, এদিন এর বিস্তারিত মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এর মধ্যে সাংবাদিকদের প্রশ্নে শরিক দল মথা সম্পর্কে মানিক সাহা বলেন, বিজেপি কাউকে ত্যাগ করে না, কিন্তু কেউ যদি ছেড়ে যেতে চায় তবে আমাদের কিছু করার নেই। মনে করে ছেড়ে দেবে তা আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাই। কিন্তু আমাদের উপরে মানে এই ব্ল্যাকমেলিং এর যে সিস্টেম, ওই মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং করতো আগে পাকিস্তান, এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না। আর তাছাড়া আরেকটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক এক সময়, আমি আজকেও আপনাদের সাংবাদিক বন্ধুদের কালকে আমি বলেছিলাম যে কথা এবং কাজের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে,
এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে, এবং এমন ভাবে বলে, আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা। কারণ আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা শিখছি আমাদের পার্টির যিনি প্রধান আছেন সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডাজি, আমাদের অমিত শাহজি, তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এরকম যারা লিডার, এরা কিন্তু কোনোদিন আমি দেখিনি যে মিথ্যা কথা বলা বা মানে চতুরতা দেখা বা এইসব এই ধরনের দেখা না। তো এই একটু টাইম নেবে, আস্তে আস্তে লোকাল পার্টিগুলো আজকে সর্বভারতীয় স্তরে আপনি দেখুন কি হয়েছে। মধ্যপ্রদেশ, আপনার উত্তরপ্রদেশে দেখুন আপনি কি অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কি হয়েছে। তো এগুলো এতদিন ধরে গার্জিয়ানশিপের অভাব ছিল সারা ভারতবর্ষে, এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার, জমিতে মিশে যাওয়ার সময় এসে গেছে। এভাবে চলবে না। আমি ওনাদেরকে বলেছি, একদিকে আপনারা আমাদেরকে উইশ করবেন, উই আর উইথ ইউ, আবার যখন আপনারা পাশাপাশি বাংলার আইপিকে দপ্তরে ইডির হানা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টিকে আবোল তাবোল বলে আখ্যায়িত করেন এবং বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বলে তিনি নিশ্চয়তা প্রকাশ করেন। এর থেকে প্রমাণ হয় যে এইসব আবোল তাবোল বলে কোন কাজের কাজ কিচ্ছু হবে না। একের পর এক বিহারে পৌঁছে গেছি আমরা। এবার বলা হচ্ছে যে বেঙ্গল আমাদের টার্গেট, এবং আমি নিশ্চিত যে বেঙ্গলে আবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং এর আগেও উড়িষ্যা হয়েছে, দিল্লি হয়েছে, আর বাকিগুলো মহারাষ্ট্র, আমাদের মধ্যপ্রদেশ আগেও ছিল, আবার আমরা পেয়েছি। তো সব জায়গায় আমরা সব জায়গায় আমরা কিন্তু একের পরে ছত্তিশগড় আমরা পেয়েছি। এবং নিশ্চিত যে যেভাবে দেশ চলছে এবং যেভাবে দেশ সুরক্ষিত হচ্ছে, সবচেয়ে বড় বিষয় আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি মুখে শুধু বলেন না, খালি দুঃখ প্রকাশ করেন না। আগে তো দেখতাম দুঃখ প্রকাশ, मैं छोड़ूंगा नहीं, আর এমনিতেই অপারেশন সিন্দুর, मैं छोड़ूंगा नहीं সার্জিক্যাল স্ট্রাইক, मैं छोड़ूंगा नहीं এয়ার স্ট্রাইক। তো একদিকে সুরক্ষিত ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সমস্ত যে সর্বোপরি বিবিজি রামজি প্রকল্প বাস্তবায়িত হলে মনরেগায় যে দুর্নীতি ছিল সেসব বন্ধ হবে এবং এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান না হলে বেকার ভাতা বাধ্যতামূলক, এমনকি সুদ সহ অর্থ দিতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি রাজ্যের মথার শরিকি বিরোধ আচরণের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কাউকে ত্যাগ করে না, কিন্তু কেউ যদি ছেড়ে যেতে চায় তবে আমাদের কিছু করার নেই। উপরন্তু বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বলে তিনি সাংবাদিকদের সামনে নিশ্চয়তা প্রকাশ করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,